নমস্কার, সবাইকে স্বাগত আজকের এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের প্রোগ্রামে। একটা ফ্যাক্ট বলি আপনাদেরকে, এই ফ্যাক্টটা বললে আপনারা প্রোগ্রামের আগে রিলেট করতে পারবেন হয়তো, আর যদি না পারেন তাহলে হয়তো বা আমি একটু আউটস্কার্ট কথাবার্তা বলছি, এটা আমি ধরে নেব। আচ্ছা দেখুন তো, আমরা এমন একটা ফ্রেজের মধ্যে দিয়ে যাচ্ছি যেই সময় মানুষ যে কোনো রকম অ্যাচিভমেন্টকে দুটো জিনিসে এনজয় করে। যে কোনো রকম অ্যাচিভমেন্ট কী হতে পারে? আপনি ইন্টারভিউ ক্র্যাক করলেন, আপনি বাড়ি কিনলেন, আপনার বিয়ের আগে আপনার দোস্ত বন্ধুবান্ধব তাদের সঙ্গে ওই একটা রিচুয়ালস হয় না, তার আগে তারা ওই যেটাকে বলে হচ্ছে ওই মানে অবিবাহিত অবস্থায় যে গেট টুগেদার হয়, এই একটা হলো। আপনার সামনে ম্যারেজ সেরিমনি রয়েছে, তারপরে দেখা যাচ্ছে আপনি একটা বড় অ্যাচিভমেন্ট ম্যারেজ সেরিমনি হলো, আপনি একটা গাড়ি কিনলেন। আমি যা যা বলছি সবগুলো দেখুন আপনার অ্যাচিভমেন্ট, বা আপনার মাইনে বাড়লো, স্যালারি বাড়লো, বা আপনি একটা ভালো বাংলো কিনলেন। যাই আপনি করুন না কেন, যে কাজটাই আপনি করুন না কেন, আমরা দুটো জিনিসে তাকে এনজয় করি, অর্থাৎ আমরা র্যালিশ করি টু গেট সাম অ্যাচিভমেন্টস। আপনি একটা বড় লটারি পেলেন, আপনি বেশ কিছু টাকা পেলেন, আপনার এলআইসি ম্যাচিওর করলো, হোয়াট এভার ইউ অ্যাচিভ, হোয়াট এভার আপনি যা অ্যাচিভ করেন তাকে দুটোভাবে আমরা এনজয় করি আজকে ম্যাক্সিমাম নাম্বার অফ দ্য পিপল। কি সেটা? এক হচ্ছে তুই আমাকে খাওয়াবি না, অর্থাৎ টু গেট সাম ফুড, এনজয় উইথ ফুড, গো টু রেস্টুরেন্ট, গো টু পাব, গো টু হোটেলস। কিসের জন্য? খাওয়ার জন্য। বড় চাকরি পেয়েছি, খাওয়াও। বড় অ্যাচিভমেন্ট হয়েছে, আমাকে খাওয়াও। গাড়ি কিনেছি, আমাকে খাওয়াও। অর্থাৎ এর একটা উইংস হচ্ছে খাওয়া দাওয়া, অ্যান্ড দ্য সেকেন্ড উইংস ইজ চলো हमको थोड़ा पार्टी दे दो आज, ओ तुमको ये मिला तो हमको पार्टी दे दो यार, पार्टी में चलो मौज मस्ती करेंगे, हम सब एक साथ नाचेंगे गाएंगे, और क्या करेंगे, हम थोड़ा पिएंगे भी। इसको हमने पार्टी बोलते हैं आजकल, पार्टी দিয়ে দিয়ে, অথবা আমরা রেস্টুরেন্টে গিয়ে খাই। মানুষ সবাই এনজয় করছেন, বাট এর পেছনের যে মানে ব্যাক কার্টেন, দ্যাট হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল স্টোরি অফ দ্য ব্যাক কার্টেন, আমরা জানছি না। অতিরিক্ত জাঙ্ক ফুড, খাওয়া দাওয়া, র্যালিশমেন্ট, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য পার্টি, যেখানে আপনি ড্রিঙ্ক করছেন, বোথ ফ্যাক্টরস, এই দুটো ফ্যাক্টর কোথা থেকে আসছে? আপনার অ্যাচিভমেন্ট, আপনার ফান, আপনার এনজয়মেন্ট, টু গেট সামথিং মোর, টু গেট সামথিং হিউজ, টু গেট সামথিং ল্যান্ডমার্ক। আপনি যা করুন না কেন তার থেকে আপনি দুটোভাবে, খাওয়া দাওয়া, চলো রেস্টুরেন্টে যাই, খাই দাই, মজা করি, যা খুশি অর্ডার দিয়ে দিই, ইত্যাদি ইত্যাদি, অথবা পার্টি, আপনি অ্যালকোহল, বোথ ডিরেক্টলি এফেক্ট অন ইউর লিভার ইফ ইউ ডু ইট রেগুলারলি। আপনি যদি এটা রেগুলার করেন, যদি আমার এই বক্তব্যের সঙ্গে আপনি ম্যাচ করতে পারছেন না, তো আমি ধরে নেব আমি একটু অফডেটেড, আউটস্কার্টেড কথা বলছি। বাট যদি আমি ঠিক কথা বলি তো ইট ইজ রিয়ালিটি অফ টুডে, এটা আজকের দিনের সত্যি। আমরা এই দুটো কাজ করি এবং উই আর ডুইং ইট কন্টিনিউয়াসলি আমরা এটা করতে থাকি। যে কোনো অ্যাচিভমেন্ট আমার বন্ধুর নয়, আমার ভাইয়ের নয়, আমার বোনের নয়, আমার শালীর নয়, আমার আত্মীয়ের নয়, আমার বন্ধু বান্ধবের, খাওয়া দাওয়া আর আমাদের অ্যালকোহলিক পার্টি। লোকে কথাটাকে বলে পার্টি, লোকে তো বলতে পারবে না চলো একটু খেয়ে নি, মাল খেয়ে নি, তা তো বলতে পারবে না, পার্টি দিই। আসুন, আজকে যখন ইটস এ গ্রেট অনার অ্যান্ড অ্যাচিভমেন্ট টু গেট ডক্টর বিনোদ শর্মা আজকের অনুষ্ঠানে, দ্য ডিরেক্টর অফ এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। আজকে আমাদের টপিক হচ্ছে সিএলডি, ক্রনিক লিভার ডিজিজ। দেখুন, আয়ুর্বেদের প্রোগ্রাম করি, আমাদের তো সতর্ক করতেই হবে। দিস ইজ নট আ জেনারেল প্রোগ্রাম, ইজ নট আ সিম্পল প্লেন স্ট্রেট কাট প্রোগ্রাম, ইট ইজ অ্যাওয়ারনেস প্রোগ্রাম। আমার পরিষ্কার স্যারকে স্বাগত আজকের অনুষ্ঠানে, এবং জানাই স্বাগত এটা যে এই যে কালচার এখন চলছে, আই থিঙ্ক ইউ অবজার্ভ ইট সেভারাল টাইমস। আপনারও অনেক কলিগ আছে, আপনার প্রচুর ফ্যান ফলোয়িংস, আপনার প্রচুর ক্লায়েন্ট আছে, অ্যান্ড ইউর ফ্যামিলি অ্যাজ ওয়েল অ্যাজ। এই যে জায়গাটা আপনি দেখেছেন কি? যদি তাই হয়, এই রেগুলার পার্টি, রেগুলার বাইরে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া, রেগুলার মানে ইন সাচ অফ গ্যাপস, কতটা এফেক্ট ফেলতে পারে মানুষের লিভারের উপর, এবং এর ফলে ভয়াবহ জায়গায় কী আসতে পারে? দেখুন, আজকে প্রথম যদি বলবো,
কি আপনাকে যদি জিজ্ঞেস করা হয় কি আপনার কোন অর্গ্যানটা আপনার ইম্পর্টেন্ট আছে, সিম্পল একটা উদাহরণ যদি আমি একটা সাধারণ মানুষকে যদি জিজ্ঞেস করি না কি কোন অর্গ্যানটা আপনার ইম্পর্টেন্ট আছে, তো কেউ বলবে ব্রেন, কেউ বলবে লাংস, কেউ বলবে কিডনি, কেউ বলবে হার্ট, কিন্তু আলটিমেটলি লিভারকে গুরুত্বই দেয় না। সত্যি কথা বলতে গেলে লিভার সম্মানই পায় না। কিন্তু জানেন না কি লিভার যদি না থাকে কিন্তু মানুষের মৃত্যু হতে পারে। এ সিএলডি যে টপিকটা মানে ক্রনিক লিভার ডিজিজ যে টপিকটা কতটা কি ইম্পর্টেন্ট আছে, আজকে দেখুন যেটা ফ্যাটি লিভার যে আমরা আলোচনা করি, লিভারের মধ্যে চর্বি জমে যাওয়া, লিভার বড় হয়ে যাওয়া, তো এখানে প্যানিক হওয়া দরকার নেই। খুব মজার ব্যাপারটাও একটা রয়েছে, যেরকম छिपकली की पूंछ को जितनी बार आप काटोगे उतनी बार वो बड़ी होती जाती है। ঠিক ওই রকমই আমাদের লিভার আছে, যতবার আপনার দেখবেন নিজে থেকেও কিন্তু বাড়তে থাকে। ঠিক আছে, তো এটা একটা গুড সাইন আছে। কিন্তু তখন আপনি গুড সাইনকে গুরুত্ব না দিয়ে আপনি যদি অ্যাভয়েড করেন আর আপনি এখানে যদি বাড়াবাড়ি করেন তাহলে কিন্তু সিএলডি হতে সময় লাগবে না। ডাক্তাররা কি বলে, আপনার একটা নর্মাল লিভার আছে, তার উপরে আপনি ফ্যাটি লিভার গ্রেড 1 করলেন, গ্রেড 2 করলেন, গ্রেড 3 করলেন, এরপরে আপনার যেটা হবে সেটা হচ্ছে লিভার ফাইব্রোসিস হবে, লিভার সিরোসিস হবে, তারপরে সিএলডি হয়ে যাবে। এবার সিমটমসগুলো কেমন থাকে আপনি কি করে বুঝবেন? সিমটমসগুলো হয় যেমনি আপনার জন্ডিস হতে পারে, পেটের মধ্যে আপনার জল জমতে পারে, এর সাথে সাথে আপনার ডাইজেশনে ইমপ্রুভমেন্ট হবে না। আপনি দেখবেন দিন পর দিন আপনার শরীর কিন্তু রোগা হতে যাচ্ছে। আপনি দেখছেন সুগার নেই আমার, এভরিথিং ইজ ওকে, কিন্তু আমার ওয়েট পড়ে যাচ্ছে কেন? কারণটা হচ্ছে কি আপনার সিএলডির মধ্যে প্রথম সাইনই হচ্ছে কি আপনার ওয়েট পড়ে যাওয়া, আপনার স্কিনের কালারটা ডার্ক হয়ে যাওয়া। তো এইরকম যে সিমটমসগুলো যখনই মানুষ পায় তখন বলতে পারেন কি তার কাছে কোনো অপশানই নেই। আজকে তো আমি এখান থেকে একটা নয় অনেকবার আমি চ্যালেঞ্জ কথা বলেছি কি লিভারকে আপনি ভালো রাখার জন্যে মডার্ন মেডিসিনের কোনো চিকিৎসা নেই। আর যারা ওষুধ খাচ্ছে তারা মনের শান্তির জন্য ওষুধ খাচ্ছে, কিন্তু আলটিমেটলি লিভার ভালো হয়ে যাবে এই কনসেপ্টটা কোনোদিনই ভাববেন না। লিভার একমাত্র ভালো হতে গেলে আপনাকে নিজের লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে হবে। নিউট্রিশন অভাবের জন্যে আমাদের লিভার কিন্তু সিএলডি হয়। তো লিভারকে আপনার প্রোটিন দরকার আছে, আপনি যদি ঠিক রকম যদি প্রোটিন যদি না খান তাহলে কিন্তু আপনার লিভার নষ্ট হতে পারে। আপনি যে ব্রেকফাস্ট যে স্কিপ করেন সেটা একটা কারণ আছে কি আপনার লিভার নষ্ট হতে পারে। তো অনেক এরকম উদাহরণ আছে, যেমন আজকে অ্যালকোহলের যদি কথা বলি, তো যারা নন অ্যালকোহলিক রয়েছে, যারা বাড়িতে মহিলারা রয়েছে, তাদের সিএলডি কেন হচ্ছে? কারণটা হচ্ছে ওই সকালবেলা আমাকে পুজো করতে হবে, আমি এখন কিছু খাবো না, উপবাস করব। তো দেখুন শরীর কিন্তু 24 আওয়ার্স আমার লিভার কিন্তু কাজ করে। আমার যে আমরা খাওয়া দাওয়া করি রাত্রিবেলাও সে কাজ করছে, দিনের বেলা কাজ করছে। একটা এরকম ইম্পর্টেন্ট অর্গান যাকে আমরা গুরুত্ব দিই না, সে কিন্তু 24 আওয়ার্স আপনার বডিতে কাজ করে, মানে আপনার ব্লাডকে ফিল্টার করার মতন কাজ করে, খাওয়ারকে যে ভালো পার্ট রয়েছে সেগুলোকে আপনার বাছাই করা কাজটা লিভারে রয়েছে। তো লিভারকে আপনি যদি আমি বলবো আপনি ইম্পর্টেন্ট অর্গান আপনাকে দিতেই হবে, নাহলে আগামী দিন এই লিভার আপনার শরীরটাকে কিন্তু নষ্ট করতে পারে। একদম। আসুন আপনাদের ফোন নিয়ে এক এক করে এই ধরনের লিভারের প্রবলেমে যারা ভুগছেন তারা তো ডেফিনেটলি ফোন করতে পারেন। বাদ বাকি আপনারা জানেনই যে আমরা টপিকের বাইরেও আপনাদের সমস্যার কথা শুনি, কারণ এটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম। তবে অবশ্যই ডেফিনেটলি যাদের লিভারের সমস্যা, এবং এই লিভারের সমস্যা থেকে পরে নিশ্চয়ই ডক্টর শর্মা বলবেন যে এই যে আমরা প্রথমেই হয়তো বিরাট ক্রনিক লিভার ডিজিজে ভুগবো না, কিন্তু তার আগে এই যে অম্বল, গ্যাস, পেটের নানান রকম সমস্যা, হজম না হওয়া, কনস্টিপেশন বা পটি ক্লিয়ার না হওয়া, এই যে নানান রকমের যে কমপ্লেক্স অ্যান্ড কম্পালশন যে আসে, এগুলোও কিন্তু এর একটা ইঙ্গিত হতে পারে। আমি এটাও ডক্টর শর্মার থেকে জানবো, কিন্তু তার আগে একজন ফোনে রয়েছেন, নেব। কে আছেন ফোনে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি স্বপ্না মান্না বলছি, কোথা থেকে? গড়িয়া থেকে। গড়িয়া থেকে। বলুন কি হয়েছে আপনার? আমি বলছি আমার না একটা প্রবলেম, মানে প্রস্রাবে এই মানে শুয়ে থাকলে যখন উঠি তখন আর চেপে রাখতে পারি না। এমনি হাঁটাচলা করলে বসলে এটা হয় না, শুয়ে থাকলে উঠলেই এই সমস্যাটা হয়। আচ্ছা, আপনি কি সোনোগ্রাফি রিপোর্টটা করেছিলেন? না 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 ডাক্তারবাবু, কিছুই করাইনি। একটা ইউএসজি রিপোর্টটা করান। আপনার পেচ্ছাপটা হোল্ড হচ্ছে, ইউরিনটা আপনার জমে থাকছে, পুরোটা বেরোচ্ছে না, সেই কারণের জন্যে আপনি বারে বারে এই পেচ্ছাপ টেন্ডেন্সিটা আসছে। ঠিক আছে, সুগারের ওষুধ খান কি আপনি?
আমি প্রেশারের হোমিওপ্যাথিক খাই। প্রেশারে খান বা সুগার নর্মাল তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটা ইউএসজি রিপোর্টটা করে নিন, কেমন? ইউএসজি আচ্ছা। রিপোর্টটা করান, আর এই সেই ইউএসজি রিপোর্টটা নিয়ে, যেহেতু আপনি গড়িয়ায় থাকেন, তো সাউথ কলকাতায় আমাদের যে হসপিটালটা আছে সেটা হচ্ছে ঠিক শিশুমঙ্গল হসপিটালের উল্টো দিকে, সেখানে প্রতি আচ্ছা, আচ্ছা। মঙ্গলবার করে আমি থাকি। আপনি যদি পারেন একটা রিপোর্ট নিয়ে আসুন, যাতে এই প্রবলেমটা পুরোপুরি সলভ হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার আপনার কাছে? আপনাকে আসতে গেলে তার আগে একটু নাম এনরোল করিয়ে নেবেন এই নিচের নাম্বার, এই যে দুটো নাম্বার দেওয়া রয়েছে রেসপেক্টিভলি, আমি নাম্বার বলেও দেবো, চেম্বার বলে দেবো, বাট এই দুটো নাম্বারে আপনি নাম এনরোল করে নিন, কিন্তু তার আগে আপনি ইউএসজিটা করুন। পরের ফোনে কে আছেন? হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? এটা আমতা থেকে বলছি। আমতা থেকে, বলুন বলুন। বলছি ডাক্তারবাবু, আপনার প্রোগ্রাম বিভিন্ন চ্যানেলে হয়, আমি দেখি আর কি। হুম, হ্যাঁ। আর এরকম আমার এরকম হাঁটুর সমস্যা বহুদিন থেকেই হচ্ছে, হাঁটুর সমস্যাটা। এবারে মানে সরকারি হসপিটালে দেখিয়েছি, এরকম বলেছেন যে এক্সরে করিয়েছি, তারপর ব্লাড, সুগার, ইউরিক এইসব টেস্ট করিয়েছি। এবার ডাক্তারবাবু বলছেন যে হাড় ক্ষয়ে গেছে, আর যেখানে এক্সরে করেছেন বলছেন বাত। এবার আপনি যা বলেন যে মাটিতে 1 ঘন্টা পা রেখে বসে, মাঠে বসে প্রোগ্রামটা দেখি, মোটামুটি হয়, রোদ্দুরে একটু বসি, পায়ে সরষের তেল মেখে বসি রয়েছি, মোটামুটি একটু আছে। কিন্তু এখন আবার দেখি হাঁটুটা ভীষণ, মানে পেছন দিকে শিরা থেকে ভীষণ যন্ত্রণা হচ্ছে, টান ধরছে আর কি। আচ্ছা, আগে আপনি আমাকে এটা বলুন, আপনি যে আর্থিনের কথাটা বললেন, হ্যাঁ। যে আপনি গরম জল বা ঠান্ডা জল যে থেরাপিটা বলি সেটা করেছেন, তো এগুলো করার পর আগে থেকে ব্যথা কমেছে? হ্যাঁ, একটু সামান্য ব্যথা আছে, কিন্তু এই শীতের এতে বলে কি হয় না, ব্যথাটা খুবই হচ্ছে। হ্যাঁ, তো এবার দেখুন, আপনার ব্যথাটা যখন কমলো, তো তখনই আপনার বুঝে নেবার দরকার কি আপনাকে আর সার্জারি করতে হবে না। একটা মানুষ কি চায়, আমার যে হাঁটুতে ব্যথা হয়েছে, সে কি চায় কি আমি নিজে কাজকর্ম করতে পারি, কারো হেল্প না দরকার হয়, বাথরুম পায়খানায় যেতে পারি, এইটুকুই তো দরকার। তো তার জন্য আমাকে সার্জারি করতে হবে, এই কনসেপ্টটা কোনোদিন মাথায় নিয়ে আসবেন না। কেন কি দেখুন, আপনি যে ডাক্তারবাবুকে দেখাচ্ছেন, তারা যে এক্সরে রিপোর্টটা করলো, আলটিমেটলি আপনাকে ওই ক্যালসিয়াম বড়ি দেবে, ভিটামিন ডি বড়ি দেবে, এগুলো খেতে খেতে আপনার যখন কিছু কাজ হবে না, তখন আপনাকে বলে দেবে ইঞ্জেকশন নিন, আপনি সার্জারি করান। তো এইগুলো না করে যে আপনি পদ্ধতিটা আমি আপনাকে বললাম যে আপনি অ্যাপ্লাই করছেন, সেগুলো করুন। হ্যাঁ, অবশ্যই দরকার আছে ট্রিটমেন্টে। কেন কি আপনার যে বলছেন হাড় ক্ষয়ে যাচ্ছে, মানে আপনার জেল শুকিয়ে গেছে। আমাদের হাঁটুতে উপরে হাড় আর নিচে যে হাড়টা রয়েছে, এর মাঝখানে একটা জেল থাকে, যাকে বলা সাইভি ফ্লুইড। এই ফ্লুইডটা যখনই নষ্ট হয়ে যায়, তখনই এটা গ্লুকোজেন খাচ্ছে। আর এর যদি প্রপার যদি চিকিৎসা না হয়, তাহলে কিন্তু পাটা বেঁকেও যেতে পারে। ঠিক আছে, তো আমি আপনাকে বলবো, আজকে আমি ছিলাম চেম্বারে, আপনার আমতার নিয়ে যে চেম্বার, সেটা হচ্ছে আমার বাল্টিগুড়ি বাজারে, প্রত্যেক বুধবার করে থাকি। তো নেক্সট বুধবার আমি আবার থাকবো। যদি আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে একটু অ্যাড্রেসটা নিয়ে নেবেন, ওখানে এসে দেখা করুন কী এক্সরে রিপোর্টটা রয়েছে, সেটা নেবার পর আপনি কিছু ট্রিটমেন্টটা নিন। সেখানে দেখবেন আপনি এই প্রবলেমের জন্য আপনাকে আর কোনো ডাক্তারকে জায়গায় যেতে হবে না। বাহ, মানে অন্তত পক্ষে এই কথা শোনার পর আজকে থেকে আপনার ঘুমটা অন্তত খানিকটা নিশ্চিন্ত হবে, এতেই দেখবেন আপনি অর্ধেকটা সুস্থ হয়ে যাবেন। আর এটাই হচ্ছে এনবিপি এবং এটাই হচ্ছে ডক্টর বিনোদ শর্মার কারিশমা। উনি এমন সুন্দর করে বলে বুঝিয়ে দেবেন যে আপনার কাছে যে রোগ নিয়ে আপনি মাথায় একটা পাহাড় প্রমাণ চিন্তা নিয়ে রাতে ঘুমোতে যেতেন, তাতে ঘুমও হতো না, ইনসোমেনিয়ায় ভুগতেন, সেই জায়গা থেকে আপনি বেরিয়ে আসবেন। স্ট্রেস একটা খুব বড় কারণ। আজকে আমাদের শুধু অস্টিও আর্থ্রাইটিসের জন্য বলবো না, আমাদের যে লিভারের যে সমস্যাটা, আজকে দেখুন ডাক্তাররা যেই হিসাবে প্যানিক করে দেয় পেশেন্টকে, ঠিক, আর তারা কিন্তু ডে বাই ডে কিন্তু খারাপের দিকে যায়। তো আমি আপনাকে বলবো কি দেখুন, কিছু কিছু জায়গা আছে যেখানে আপনি রিপোর্ট উপরে আপনি কথাটা শুনবেন না, কেন কি এখানে অনেক রকম স্ক্যাম হয়। ঠিক আছে, অনেকজন তো স্ক্যান করে, কিন্তু আমি বলি অনেক সময় স্ক্যাম হয়। ঠিক আছে, কারণটা হচ্ছে কি আপনি যখন দেখছেন কি আমি ফিজিক্যালি ফিট আছি, তার মানে আপনি ওকে আছেন, আপনার ইউরিন গেলে হচ্ছে না, আপনার ওয়েট কিন্তু গেইন করছে, আপনার যখন দেখছেন এসজিওটি এসজিপিটি নর্মাল রয়েছে, তাহলে আপনি ওকে আছেন। তো এখানে অনেক ডাক্তাররা কিন্তু আপনাকে প্যানিক করে যে বলে দেয়, তো দেখুন 2 দিন পরই কিন্তু আপনার শরীরটা খারাপ হয়ে যায়। একটা জিনিস মাথায় রাখবেন কি আপনার শরীরের মধ্যে ডিজিজ কোনো থাকবে না যখন আপনার স্ট্রেস যদি না থাকে। তো যেই দিন আপনি চিন্তা করবেন সেই দিন থেকে আপনার রোগ তৈরি হয়। ঠিক, একদম তাই। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি ডলি উষা বলছি। আচ্ছা, কোথা থেকে?
আমি বলছি আদ্রা পুরুলিয়া থেকে স্যার। আদ্রা পুরুলিয়া থেকে, বলুন বলুন। হ্যাঁ। আদ্রা মানে রেলের বিরাট ইয়ার্ড আছে আদ্রাতে। হ্যাঁ 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 হ্যাঁ, ওইখান থেকে। একদম, বলুন বলুন বলুন। আমার দুটো হাঁটুর এত দিয়ে যে মানে আমি চলাফেরা করতে পারি না। আহা, আর 2025-এ আমি পড়ে গিয়েছিলাম। পড়ে যাওয়ার পর মানে প্লাস্টার টাস্টার সবই হয়েছে সব, কিন্তু এই 2025-এর শেষের দিকে আমি ডাক্তারকে, প্রথমে হয়েছে শেষের দিকে, ডাক্তার বলছে এই হাঁটুর মানে ডান পায়ের হাঁটুর যেটা একটা গ্যাপ হয়ে গেছে বলছে। আপনার বয়স কত? আমার 72 স্যার। 72 বছর বয়স। এই বয়সে আর আপনি কি অপারেশন করাবেন, নাকি যে operation আপনার তো আমাকে হাঁটুটা রয়েছে ওখানে- তাকে বাঁচিয়ে রাখবেন? অপারেশন করে আমি- যা আপনার আমি পাটা রয়েছে। অপারেশনের পক্ষপাতী নই স্যার, এই জন্য তো আপনার দ্বারস্থ হয়েছি। পুরুলিয়া আমাদের চেম্বার আছে, আপনি জানেন? কোথায়? পুরুলিয়াতে চেম্বার আছে আমাদের। হ্যাঁ পুরুলিয়াতে আছে। হ্যাঁ, তা আপনি জাননি কেন? লাস্ট 2 তারিখে পুরুলিয়া চেম্বার ছিল, আবার পরের মাসে 2 তারিখে পুরুলিয়া চেম্বার হবে। 1 তারিখ। প্রত্যেক মাসেই আমাদের চেম্বার হয় পুরুলিয়াতে। তো মা, আমি আপনাকে একটাই কথা বলবো কি, একটু কষ্ট করে আপনি পুরুলিয়া চেম্বারে যান, ঠিক আছে? যে রিপোর্টটা রয়েছে সেই রিপোর্টটা নিয়ে, ডক্টর হালদার থাকেন আমাদের, আর সেখানে আপনাকে যা উনি ট্রিটমেন্টটা দেবেন সেই ট্রিটমেন্ট নেওয়ার পর আমার মনে হয় না আপনার মাইন্ডের মধ্যে কোনো দিন আসবেই না কি আমাকে সার্জারি করতে হবে। এরকম বহু পেশেন্ট আছে যারা কোমরের সমস্যা, ঘাড়ের সমস্যা বা আপনার হাঁটুর সমস্যা, যে কোনো জায়গায় জয়েন্ট পেইনের জন্যে আপনাকে যে কথাতে ইঞ্জেকশন বা স্টেরয়েড বা আপনাকে অপারেশন করতে বলা হয়, আমি আপনাকে বলবো সুন্দর যখন আপনি জেনে যাবেন কী কারণের জন্য আমার ব্যথাটা হচ্ছে, তার উপরে যদি আপনি ফোকাসটা করবেন, ব্যথা কিন্তু এমনি রিলিজ হয়ে যাবে। একদম। বেশ, তাহলে আপনি নিশ্চিন্ত থাকুন। সামনের মাসে পুরুলিয়াতে 1 তারিখে চেম্বার রয়েছে। 2 তারিখ। হ্যাঁ 2 তারিখে। যাক, এখানে 1 তারিখ লেখা আছে, যাক 2 তারিখে তাহলে আচ্ছা, চেম্বার। না তাহলে 1 তারিখ হবে, তাহলে আমারই বলেছি। 1 তারিখ লেখা আছে। তো যাই হোক, 1 তারিখে পুরুলিয়ায় চেম্বার রয়েছে, ডক্টর হালদার থাকবেন। আপনি চলে আসুন নাম লিখিয়ে। এই যে মিস করে গেলেন 2 তারিখে, আরও 1 মাস প্রায় আপনাকে একটু কষ্ট করতে হবে। কিন্তু তার আগে হাঁটুতে ব্যথার জন্য ডাক্তারবাবু পুরনো প্রোগ্রামে অনেক কিছু সাজেশান দেওয়া আছে। ঠান্ডা গরম জল করা, হ্যাঁ, বা তারপরে এই চেয়ারের উপর বসে ঘাসের উপর পা দিয়ে রাখা, এইগুলো যদি ফলো করেন আগামী 1 মাস, আপনি শুধুমাত্র পুরুলিয়ার চেম্বারে আসবেন না, পুরুলিয়ার চেম্বারে এসে একটা ভিডিও রেকর্ডিং করতে বলবেন, যেখানে আপনি বলবেন যে 1 মাসে নর্মাল প্রসিজিয়ারে এই নিয়মগুলো মানা, ঠান্ডা গরম জল করা, প্লাস্টিকের চেয়ারে বসে ঘাসের উপরে পা দিয়ে বসে থাকা, এগুলোতে আপনি কতটা সুস্থ আছেন। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি অনেক বয়স্ক মহিলা হয়তো, আমি আপনাকে কথা দিচ্ছি যে সেই অনুষ্ঠান ডাক্তারবাবুর পারমিশনে আমরা এখানে চালাবো আপনার ওই ভিডিও ক্লিপস, যে আন্ডার নর্মাল সাজেশন আপনি কীরকম আছেন। তারপরে তো সামনের মাসের 1 তারিখের পরে আপনার ওষুধ হবে, তারপরে আপনি আবার বলবেন যে আপনি কীরকম আছেন। ঠিক আছে? কে আছেন পরের ফোনে? হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন। নমস্কার। হ্যাঁ বলুন। আমি সুশান্ত সিংহ মহাপাত্র, পশ্চিম মেদিনীপুর থেকে বলছি, আচ্ছা বেশ, বলুন। পশ্চিমের শালবনী থেকে। বলুন। স্যার বলছি, আমার জন্মগত একটাই কিডনি, আচ্ছা, কিডনি একটাই, তো ওটা আমার এখন কোনো প্রবলেম নেই। ক্রিয়েটিন হচ্ছে 1.2 হয়ে যাচ্ছে, মানে বাড়ি যাচ্ছে আস্তে আস্তে। সেটাকে কিভাবে আমি কমাতে চাই সেটা আমি স্যারের কাছে জানতে চাইছি। আচ্ছা। আপনি একটু প্রোটিন খাওয়াটা কমিয়ে দিন, কিছু খাই না। প্রোটিন খাওয়াটাকে একটু কমিয়ে দিন, আর জল একটু কম খান, ঠিক আছে? দেখবেন, আমি কিছুদিন আগেই একটা বর্ধনে গিয়েছিলাম, একটা পেশেন্ট পেলাম যেখানে আপনার হর্স কিডনি রয়েছে, মানে আপনার কি হয়, কিডনি উল্টো হয়ে গেছে, ঠিক আছে? ওটা জন্ম থেকেই হয়, এটাগুলো হচ্ছে রিয়ার ডিজিজ। এবার আপনি বললেন কি আমার ছোটোবেলা থেকেই একটা কিডনি আছে, তো এখন আপনার বয়স কত? বয়সটা 40 বছর। 40 বছর। তো 40 বছর তো আপনার কেটে গেল, অর্ধেক লাইফ কেটে গেল। এটাই যদি আপনি প্যানিক করতেন তো আমার মনে হয় এখান থেকে আপনার আরও সমস্যা হতো। কিন্তু এইবার জার্নিটাই হচ্ছে আসল জার্নি। 40-এ পরে কি হয়, আমাদের আস্তে আস্তে অর্গানগুলো উইক হয়। তো যেহেতু আপনার একটাই কিডনি আছে, তাকে যদি আপনি ঠিকঠাক যদি না রাখেন, তাহলে আস্তে আস্তে ও কিডনি ফেলিয়ার দিকে যেতে পারে। কেন কি, কিডনি ওকে বেশি ওয়ার্ক করতে হচ্ছে। একটা সাধারণ কথা বলে দিই, আজকে ধরুন আপনার ছোট যদি মারুতি কার আছে, তার যদি ইঞ্জিন আমি যদি একটা ট্রাকের মধ্যে যদি রেখে দিই, তাতে কি হবে, আমার ইঞ্জিন তো ওইটুকুই আছে, লোড তো নিতে পারবে না। ঠিক ওই রকমই আপনি যে জল খাচ্ছেন বা আপনার সারাদিনে যে আপনার লাইফস্টাইল আছে, সেটা উপরে কী হচ্ছে কি, একটা কিডনির উপরে বেশি প্রেশার পড়ছে। তো আপনাকে এখানে দরকার আছে কী করে আমি এই কিডনিকে সেফ রাখবো,
ঠিক না? আমি আপনাকে বলবো না কি এখানে একটা কিডনি আপনি আরও লাগান, না, দরকার নেই। একটা কিডনিতে যেমন 40 বছর কাটিয়েছেন, আবার একটা কিডনিতে আপনি 40 বছর আরও কাটাতে পারেন, ঠিক আছে? 80-এর পরে যদি ফেলিয়ার হয় তো হোক, আর যায় আসে না, ঠিক না? তো 40 বছর বাঁচাতে গেলে আপনাকে ধনে পাতা নিয়ে আসুন। যদি আপনার এই যেখান থেকে আপনি সবজি আনেন ওখান থেকে ধনিয়া পাতা নিয়ে আসুন, আর ধনে পাতা আপনি খেতে চালু করে দিন, যেভাবে হোক আপনি খেতে চালু করুন। জলটা কমিয়ে দিন, প্রোটিন খাওয়াটা কমিয়ে দিন, তাতেই দেখবেন আপনার 1.2 থেকে কী করে আপনার 1-এর মধ্যে চলে আসে। আর হ্যাঁ, এর সাথে সাথে আপনি যদি কিছু ট্রিটমেন্টের মধ্যে যদি যান, তাহলে আপনি আরও কিডনিকে সুন্দরভাবে ভালো জায়গায় রাখতে পারেন। তো একটু কেয়ার করুন নিজের কিডনির উপরে, যাতে আগামী 40 বছর আপনি আরও ভালোভাবে কাটুন। বাহ, কি কত সিম্পল জিনিস, হ্যাঁ, আমরা জানি না যে অনেক কিছু আমরা জানি না, যেগুলো এই প্রোগ্রাম থেকে আমরা জানতে পারি। আমি স্পেসিফিক উল্লেখ করে দেবো, ডক্টর শর্মার প্রোগ্রাম থেকে আমরা জানতে পারি, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। তো কাজেই সেটা চালু করুন, আমাদেরকে জানাবেন পরে ফোন করে। ফোন তো ওপেন আপনাদের সবার জন্য, প্রত্যেক দিন, সপ্তাহে 7 দিন, হ্যাঁ, 7x7 খোলা রয়েছে ফোন নাম্বার। আবার জানাবেন যে আপনি বলেছিলেন এটা। আমার শুনে খুব ভালো লাগে যখন ডাক্তারবাবু বিভিন্ন টিপসগুলো দেখে মানুষ ফোন করে বলেন যে আপনার এটা করেছি, আমি খানিকটা। তবে দেখুন একটা জিনিস, উনি যেটা বলছেন এটা ডেডিকেটেডলি করতে হবে, এটা রেগুলারের জন্য উনি বলেন। একদিন করলাম তার জন্য, এবার কে কতটা করছেন বা কতটা ডেডিকেশন রয়েছে তার সেটা আমরা জানি না। গরম জল উনি খেতে বলেছেন, যে তাহলে আপনার পেটের মেদ কমবে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনি কি করবেন, গরম জল খেলে আপনার পেটের এই গ্যাস, অম্বল ইত্যাদি সমস্যা আপনার 60%-এর উপর কমে যাবে। এবার কেউ হয়তো আজ খেলেন, কালকে খেলেন না, পরশু খেলেন, আবার তার একদিন পরে মনে পড়লো যে এনবিপির প্রোগ্রামে উনি বলেছে আবার একটু খাই, আবার একটু অম্বল হলো আবার একটু খাই। এরকম নয়, আপনাকে রেগুলার করতে হবে। মানে আপনি ইউ কান্ট ইমাজিন, আমরা পেটের যখন হালকা আমরা জিম করি, পেটের চর্বি কমানোর জন্য আমাদের যারা জিমে যায় তারা জানেন যে ইট ইজ ওয়ান অফ দ্য টাফেস্ট জব, যে পেটের চর্বি কমানো। ডাক্তারবাবু 2.5 বছর আগে আমাকে বলেছিলেন যে টক দই জলের মধ্যে গুলে পাতলা করে ঘোল করে খেতে। মানে ভাই কি বলবো, মানে যে এত এফেক্টিভ, মানে ওই খাওয়ার মানে আপনি স্টার্ট করে দিন যাদের পেটের মেদ আছে, পরে আমাদের এই অনুষ্ঠানে ফোন করে জানাবেন। দই নিয়ে জলের মধ্যে 1 গ্লাস জলে পাতলা করে গুলে খাওয়া শুরু করুন, দিনে একবার করে। 100 গ্রাম দই হয়ে যাবে, আরামসে হয়ে যাবে 100-150 গ্রামে। দেখুন কিরকম থাকেন আপনি। কে আছেন পরের ফোনে? হ্যালো। এরপর এই ফোনটার পর আমি চেম্বার বলবো। হ্যাঁ হ্যাঁ, বলুন। কোথা থেকে বলছেন? বলছি, হ্যাঁ, আমি সিঙ্গুর থেকে বলছি যে যাবো, আমি কোথায় গেলে আমি পাবো? সিঙ্গুর থেকে? হ্যাঁ, সিঙ্গুর থেকে আরামবাগ আসতে। সিঙ্গুর থেকে আপনি আরামবাগ যেতে পারেন, সিঙ্গুর থেকে আপনি বেলুড় যেতে পারেন, ঠিক আছে? বেলুড়টাই সুবিধা হবে। হ্যাঁ, বেলুড়ে পরশুদিন থাকবো আমি, শুক্রবারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? শুক্রবার। হ্যাঁ, এই দেখুন লাল পেন দিয়ে যেটা লেখা আছে না আপনার নাম্বারগুলো, ওই নাম্বারে ফোন করুন, ওর অ্যাড্রেস আপনাকে বলে দেবে। ঠিক আছে, চলে আসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আসুন এবার একটু চেম্বার বলে দিই আপনাদেরকে। আপনাদের যাদেরই চেম্বার রিলেটেড, মানে আমি কোথায় গেলে সুবিধা হয়, যে প্রশ্নটা আপনি লাইভে করলেন, আপনারা এই নাম্বারে ফোন করেও, সবাই তো লাইভে ফোন পান না, চেষ্টা করেও পাবেন না, কারণ দুটো লাইনে যা ফোন আসে, এই নাম্বারগুলোতে ফোন করলে আপনি যদি জিজ্ঞেস করেন এর উত্তর ওনারাই দিয়ে দেবেন। ঠিক আছে? যে আমার বাড়ি এখানে, আমার কোথায় আসলে সুবিধা হবে, আপনার কাছের থেকে কাছের চেম্বার ওনারা সাজেস্ট করবে। দেখুন, একটা পাতা ভরা হচ্ছে চেম্বার। আমার মনে আছে প্রথম দিন প্রোগ্রামে এরকম একটা ছোট্ট কাগজের মধ্যে এই কটা চেম্বার লিখে আমার কাছে দেওয়া ছিল। আজকে সেটা বাড়তে বাড়তে এত বড় একটা কাগজ হয়ে গেছে, এত বড় কাগজ, ওই মাথা থেকে শুরু করে শেষ পর্যন্ত চেম্বার। আপনাদেরকে বলি, এগুলো এটা হচ্ছে আপনাদের ভালোবাসা, বিশ্বাসযোগ্যতা, এবং পাশাপাশি হচ্ছে এনবিপির ওয়ার্ক অ্যাম্বিকে, যে ওয়ার্ক পারফরমেন্স, এর জন্য এটা হয়েছে। তারা যেভাবে মানুষের কাছে পৌঁছচ্ছেন, তাদের রেসপন্স, আপনাদের রেসপন্স, তার ফল হচ্ছে এটা। শুনুন, আগামী 5 তারিখে চেম্বার রয়েছে বনগাঁতে, ডক্টর এস ভাদুরী থাকবেন। 7 তারিখ আসানসোলে চেম্বার, ডক্টর শর্মা নিজে থাকবেন। 7 তারিখে খড়গপুরে চেম্বার রয়েছে, ডক্টর এস খান থাকবেন। 7 তারিখে শিলিগুড়ি চেম্বার, এস ঘোষাল থাকবেন। 7 তারিখ আরেকটা চেম্বার হচ্ছে বহরমপুরে, এ হালদার থাকবেন। 8 তারিখে চেম্বার 2 জায়গায়, একটা হচ্ছে কাকদ্বীপ, একটা হচ্ছে কৃষ্ণনগর। কাকদ্বীপে থাকবেন হচ্ছে ডক্টর শর্মা নিজে, আর কৃষ্ণনগরে থাকবেন হচ্ছে এ হালদার। 9 তারিখে চেম্বার হচ্ছে হলদিয়াতে ডক্টর হালদার থাকবেন। 10 তারিখ হচ্ছে হেড়িয়ায় চেম্বার, হেড়িয়াতেও ডক্টর এ হালদার থাকবেন। 11 তারিখ হচ্ছে মেচেদায় চেম্বার, মেচেদার চেম্বারে থাকবেন হচ্ছে ডক্টর বি শর্মা।
13 তারিখ হচ্ছে রায়গঞ্জে চেম্বার, ডক্টর এস ঘোষাল থাকবেন। 13 তারিখে বাঁকুড়ায় চেম্বার রয়েছে, বাঁকুড়ায় ডক্টর হালদার থাকবেন। 14 তারিখে দুর্গাপুরে চেম্বার, দুর্গাপুরে আবার ডিরেক্টর স্যার যাচ্ছেন বি শর্মা, উনি থাকছেন দুর্গাপুরে। 14th of February, দেখুন 14th of February ये प्यार का दिन है, ভ্যালেন্টাইন্স ডে। তো আপনারা আশা করি চেম্বারে ভালোবাসা দেবেন ডাক্তারবাবুকে এসে, ভালোবাসা নিজেরাও ভালো থাকবেন। সব ভালোবাসা তো প্রেমিক প্রেমিকার মধ্যে ভালোবাসা নয়, ভালো থাকুন জীবনে। 14th of February দুর্গাপুর, আর দুর্গাপুর একটা প্রেমের শহর, অবশ্যই আসবেন চেম্বারে। 14 তারিখ হচ্ছে বর্ধমানে চেম্বার রয়েছে, এন ভট্টাচার্য রয়েছেন। 14 তারিখে মালদায় চেম্বার, ডক্টর এস ঘোষাল থাকবেন। 14 তারিখে আরামবাগ চেম্বার, ডক্টর এ হালদার থাকবেন। 14 তারিখে কোচবিহারে চেম্বার, এস খান থাকবেন। 14 তারিখে বোলপুরে চেম্বার, ডক্টর এস ভাদুরী থাকবেন। সমস্ত 14 তারিখে এতগুলো চেম্বার। 20 তারিখ চেম্বার রয়েছে ক্যানিংয়ে ডক্টর এ হালদার থাকবেন। 21 তারিখ হচ্ছে শিলচর, আসামে ডিরেক্টর স্যার যাচ্ছেন, ডক্টর বি শর্মা থাকবেন। পাশাপাশি তিনি গুয়াহাটিতে আসছেন অন আ ভেরি নেক্সট ডে, তার পরের দিনে 22 তারিখে গুয়াহাটিতে ডক্টর বি শর্মার চেম্বার। 22 তারিখ আগরতলা, ডক্টর এন ভট্টাচার্য। 22 তারিখে হচ্ছে গঙ্গারামপুর, এস ঘোষাল। 22 তারিখে জামশেদপুর, ডক্টর এস ভাদুরী। 1 তারিখে মানে 1st of May পুরুলিয়াতে, একটু আগে পুরুলিয়া থেকে ফোন ছিল বলেছিলাম। 2 তারিখ হচ্ছে ঝাড়গ্রাম চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার থাকবেন। আর 9 তারিখে ডিব্রুগড় চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষাল থাকবেন। পাশাপাশি কলকাতা এবং হাওড়ায় একাধিক চেম্বার রয়েছে, ওয়েল ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, আপনি সেখানে আসতে পারেন। এবং উত্তর 24 পরগনার মধ্যমগ্রাম হেড অফিস, রেজিস্টার্ড অফিস, আপনি সেখানেও বুক করতে পারেন যারা কাছাকাছি থাকবেন। যদি আপনি বুঝতে না পারেন কোন চেম্বার কোথায়, তার ভেন্যু কি, কবে কি চেম্বার, আপনারা নিচের হেল্পলাইন নাম্বারে ফোন করুন। বারবার করে বলে দিন 9830235527। এটা ডায়েরিতে, বা অনেকে আছেন বাড়িতে ক্যালেন্ডারের নাম্বার লিখে রাখেন, ক্যালেন্ডারের নিচে ফাঁকা জায়গায়, এখানে লিখে পাশে এনবিপি নম্বর বই লিখে রাখবেন। কে জানে কবে কার নাম্বার কি দরকার হয়, তাই না? লিখে রেখে দেবেন, তাতে পেয়ে যাবেন। আরেকটা হচ্ছে 9830235537, 27 এবং 37 লাস্টে দুটো নাম্বার চেঞ্জ হচ্ছে, আর সেম নাম্বার। এই নাম্বারে আপনারা ফোন করলে আসতে পারবেন। ডক্টর, আপনাকে যেটা বলছিলাম যে এই যে পেটের গন্ডগোল খুবই কম সময় রয়েছে, এই যে পেটের গন্ডগোল বা বদহজম, অম্বল, এগুলো তো বাঙালির একটা মানে ট্র্যাডিশনাল প্রবলেম হয়ে গেছে। এটাও কি লিভারের জন্য হয়? এক্স্যাক্টলি, এটা স্টার্টিং তো লিভার থেকেই হয়। আজকে দেখুন, আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই যে আমরা একটা গ্যাসের বড়ি খাওয়ার যে অভ্যাসটা লাগিয়ে দিয়েছি, এটা প্রথম সাইন হচ্ছে কি লিভার আমার ঠিক মতো ওয়ার্ক করছে না, তাহলেই কিন্তু আমাদের গ্যাস ফর্মটা হচ্ছে। তখন আমরা গুরুত্ব না দিয়ে, বা বাবলসটা আমাদের ক্লিয়ার হচ্ছে না, সেটা না করে আমরা কী করি, গ্যাসের বড়ি খেতে চালু করে দিই। আমি আপনাকে বলবো, এখানে 1 গ্লাস উষ্ণ গরম জলে, ঠিক আছে, যাতে পেট পরিষ্কার হচ্ছে না, উষ্ণ গরম জলে আপনি সন্দক লবণ 1/2 চামচ মিক্স করে খেতে চালু করুন। দেখুন আপনার পেট পরিষ্কার হয় কি হয় না, গ্যাস অম্বলের সমস্যা এমনি মিটে যাবে। ঠিক আছে, এটা আপনি করুন। এর সাথে সাথে তো অনেক আমি ফর্মুলা বলি যেগুলো পেট ঠিক রাখার জন্য। একদম, আমরা পরে শুনবো। এই ফর্মুলাগুলো দেখবার জন্য বা শুনবার জন্য আপনাকে ইউটিউবে ব্যাক সার্চ করতে হবে। CTVN AKD প্লাস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নিন, পুরনো প্রোগ্রাম দেখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। এই ছোট্ট টিপস থেকে নিজেকে অনেকটা রিকভার করুন। অনেক ধন্যবাদ ডক্টর শর্মাকে। নমস্কার সবাইকে।